আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আমি চলে এসেছি তোমাদের সাথে মাংস দিয়ে পটলের একটা রেসিপি শেয়ার করার জন্য। ফার্স্টে আমি আলু আর পটলটাকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো পটলটার আমি ওইটুকুনি পটলের দাম নিয়েছে 30 টাকা। তো কী হয়েছে, খাবো না বলো? একবার তো খেতেই হবে, পয়লা বছরের সিজনের ফল। যাই হোক, দেখো ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি তেলের পরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে, তারপরেই লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরেই দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা দিয়েও ভালো করে একদম কষিয়ে নেবো, কাঁচা গন্ধটাকে তাড়িয়ে দেবো। তারপরেই দিয়ে দিচ্ছি লাল মাংস, একদম লাল লাল করে একটুখানি কষিয়ে নেবো। তারপরে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটুখানি লাল লাল করে কষিয়ে নেবো, খুব ভালো করেই কষাবো, একটুখানি না অনেকক্ষণ ধরেই কষাতে হবে। তারপর মশলার সাথে যখন মাংস মিশিয়ে যাবে দেখো, তখনই আমি দিয়ে দিচ্ছি পাকা লাল টমেটো। তো এটাকে একদম একটুখানি গলিয়ে দেবো। তারপরে আমি দিয়ে দিচ্ছি পানি মাংসটাকে সেদ্ধ করার জন্য। অল্প করে পানি দিচ্ছি, বেশি পানি দেবো না। মাংসটাকে সেদ্ধ করার মতো পানি দিয়ে দিলাম। তারপরে একটু চাপা দিয়ে রেখে আমি মাংসটাকে, দেখো খোলার পরে দেখো কত সুন্দর দেখতে লাগছে, পুরো লাল লাল কষা কষা মাংস। এটা এমনিও খাওয়া হয়ে যাবে, পটল আর আলু না দিলেও হবে, কিন্তু দিতে হবে। এখানে ভেজে রেখেছি দেখো কত সুন্দর দেখতে লাগছে। ভালো করে আমি কষিয়েও নিয়েছি, অনেকক্ষণ ধরে কষিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতন। আলু আর পটল খুব বেশি সেদ্ধ করব না, দেখো। তারপরে আমি নামিয়ে নেবো, একটু ঝোল ঝোল রাখবো। তারপরে নামার পরে ঠান্ডা হয়ে গেলে একটু টেনে নেবে ঝোলটাকে। দেখো তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ওপর দিয়ে। এবারেই নামিয়ে নেবো। দেখো কেমন হলো। যদি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করতে একদম ভুলো না। তোমরা আমার পাশে থেকো। আমার একটা ইনস্টা আইডি আছে সম্পা01, তোমরা গিয়ে ফলো করে দিয়েছো। টাটা বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো